বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবস্থাকে অচল করে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নতুন এক ভূরাজনৈতিক উত্তেজনায়। অভিযোগ উঠেছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত থাকলে লোহিত সাগরের তলদেশে বিছানো গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক কেবল কেটে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান। যদিও এ বিষয়ে এখনও ইরানের কোনো সরকারি সূত্র বা বড় গোয়েন্দা সংস্থা সরাসরি নিশ্চিত কিছু জানায়নি। লেবানিজ অস্ট্রিয়ান উদ্যোক্তা মারিও নাউফাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেছেন, উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি বহাল থাকলে ইরান সমুদ্রের তলদেশের এই কেবলগুলোতে আঘাত হানতে পারে। তার মতে, এসব কেবল বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় 17% বহন করে। শুধু তাই নয়, আমাজন, মাইক্রোসফট ও গুগলের সমর্থনে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে গড়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোর গুরুত্বপূর্ণ সংযোগও এই নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। এই সংযোগ বিচ্ছিন্ন হলে ক্ষতি হবে ঘন্টার জন্য নয়, বরং মাসের পর মাস স্থায়ী হতে পারে। লোহিত সাগরের নিচে বিস্তৃত এই কেবল নেটওয়ার্ক যেন অদৃশ্য এক জাল, যা এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে যুক্ত করে রেখেছে। আঞ্চলিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় 30% এই পথেই চলাচল করে। আন্তর্জাতিক অর্থ লেনদেন থেকে শুরু করে ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেল কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম সবই অনেকাংশে নির্ভরশীল এই কেবলগুলোর উপর। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে কেবল স্থাপন ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ফরাসি প্রতিষ্ঠান আলকাটেল সাবমেরিন নেটওয়ার্কস ইতিমধ্যে তাদের গ্রাহকদের ফোর্স ম্যাজিউর নোটিশ পাঠিয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী তাদের জাহাজ ইলদা বাবস বর্তমানে সৌদি আরবের দাম্মাম উপকূলে আটকে রয়েছে। একই সঙ্গে প্রযুক্তি জায়ান্ট মেটাও চলতি মাসের শুরুতেই এই অঞ্চলে তাদের সমুদ্রতল কেবল সংক্রান্ত কাজ স্থগিত করেছে। সব মিলিয়ে একদিকে অস্বীকৃত হুমকি, অন্যদিকে বাড়তে থাকা সতর্কতা, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে প্রশ্ন এখন একটাই, বৈশ্বিক ইন্টারনেট কি সত্যি এক অদৃশ্য বিপর্যয়ের মুখে? সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।